আসসালামু আলাইকুম। বিভিন্ন কারণে শিশুরা তাদের পিঠে বা পিছনে ব্যথার কথা বলে। শিশুদের এই পিঠের পিছনের ব্যথাকে সাধারণত ব্যাক পেইন বলা হয়। ব্যাক পেইন বিভিন্ন কারণে হতে পারে। কোনো ব্যাক পেইনে শুধু ওষুধের মাধ্যমে চিকিৎসা সেবা করলেই ভালো হয়ে যায়। কোনো ব্যাক পেইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে বড় ধরনের চিকিৎসা সেবা লাগে, সেক্ষেত্রে অপারেশন পর্যন্ত লাগতে পারে। সুতরাং শিশুদের ব্যাক পেইন কী কারণে হয়েছে, কারণগুলো নির্ধারণ করা অতীব জরুরি এবং এই কারণের জন্য কোন চিকিৎসা পদ্ধতি উপযুক্ত সেটাও নির্ধারণ করা জরুরি। এইসব কথা চিন্তা রেখে নেফার্স নিউরোকেয়ারে চালু হচ্ছে ব্যাক পেইন ক্লিনিক। তাই আপনার শিশুর যদি ব্যাক পেইন হয় বা পিছনে যদি ব্যথা থাকে, তাহলে আপনি কোন ডাক্তারের কাছে নিয়ে যাবেন এটা জানা অতীব জরুরি। কারণ কিছু ব্যাক পেইন সামান্য চিকিৎসাতে ভালো হয়ে যাচ্ছে, কিন্তু কিছু ব্যাক পেইন ভালো হচ্ছে না। যেগুলো ভালো হচ্ছে না সেগুলাই যদি বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া অন্য ডাক্তারের মাধ্যমে চিকিৎসা নেন বা ওখানে অন্য কোথাও দেখান, দেখা যাচ্ছে একটা পর্যায়ে যখন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আসে তখন করার কিছু থাকে না। সুতরাং ব্যাক পেইন কি কারণে হচ্ছে এটা জানা অতীব জরুরি এবং ব্যাক পেইনের সঠিক চিকিৎসা সেবা প্রদান করা অতীব জরুরি। তাই সঠিক সময়ে সঠিক রোগের জন্য সঠিক চিকিৎসক নির্ধারণ করা অতীব জরুরি। সুতরাং আপনার শিশুর ব্যাক পেইন হলে অথবা আপনার আশেপাশের কোনো শিশুর যদি পিছনে ব্যথা হয় বা এই ব্যথা রিলেটেড কোনো যদি সমস্যা থাকে, নির্দ্বিধায় আপনার আশেপাশের শিশুকে নেফার্স নিউরোকেয়ারের ব্যাক পেইন ক্লিনিকে রেফার করতে পারেন। এখানে শিশুদের ব্যাক পেইনের যেমন কারণ নির্ধারণ করা হয় এবং ব্যাক পেইন রিলেটেড চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং ব্যাক পেইন রিলেটেড যদি কোনো অপারেশন লাগে সেই সেবা প্রদান করা হয়। সুতরাং আপনি আপনার শিশুর অথবা আশেপাশের শিশুকে নির্দ্বিধায় ব্যাক পেইন রিলেটেড সমস্যা সমাধানের জন্য আমাদের কাছে নিয়ে আসতে পারেন। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয়ে আমাদের পথ চলা।